অথচ ফজরে আপনি বলেন তো জুমার নামাজ ফরজ কখন হচ্ছে? আপনার যে জুম্মাতে এত গুরুত্ব দিচ্ছেন, যে জুম্মা গোটাল মসজিদ ঘোরা পড়তেছেন, সেই জুম্মার নামাজ ফরজ কখন হচ্ছে? আর জুম্মার নামাজ রাসূল কুটি পাশে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে দিয়েছেন আল্লাহর আরশে, আর জুমার নামাজ আল্লাহ দিয়েছেন রাসূলকে দুনিয়ায়। আপনার বলেন তো আরশে যেগুলো জিনিস দেয় তার দাম বেশি, না দুনিয়াতে দেয় প্রকাশ্যে তার দাম বেশি? গোপনে দেওয়ার দাম বেশি না প্রকাশ্যে দেওয়ার দাম বেশি? কারণ জুম্মার নামাজ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীর কাছে দিছে। খুব খেয়াল করে দেখেন, জুম্মার নামাজ আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীকে দিছে, আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ জিবরাইলকে আউট করে দিয়ে নবীকে একা একা দিছে। সুবহানাল্লাহ। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে এতক্ষণ জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইবাদত। খুব খেয়াল করবেন, ইবাদত শুধুমাত্র একজনের জন্যই করা যাবে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে না। যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে না, কোনো বাবার নামেও যাবে না, এমনকি নবীর নামেও যাবে না। প্রথম আব্দুল আলিম একটা গান গাইছিল, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। পরে আলেম ওলামা বলল যে নবী নাম জপে এরা বাদ দিয়ে বলা লিখতে হবে নবী নাম ভাবে যে জন, নবী নাম ভাবে যে জন সেই তো দো জাহানের ধনী। এজন্য জিকির হচ্ছে ইবাদত। সবচাইতে দামি ইবাদতের নাম হলো জিকির। সবচাইতে দামি ইবাদত, নামাজ রোজা হজ জাকাতের চাইতেও দামি ইবাদতের জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি ভিতরে না থাকে তার কোনো ইবাদত কবুল হবে? এই জন্য আল্লাহ কিন্তু কোরআনের কোনো জায়গায় বলে নাই যে সব সময় নামাজ পড়ো, এ কথা বলেনি। কোনো জায়গায় বলে নাই যে সব সময় যাকাত দাও, কোনো জায়গায় আল্লাহ বলেনি যে সব সময় রোজা করো, কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে সব সময় কি হজ করো। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। এই কাসীরা শব্দ দিয়ে আল্লাহ বুঝাইলেন সব সময় একমাত্র জিকির করতে হবে কার? হ্যাঁ, সব সময়। আপনি পাক থাকেন আর না পাক থাকেন, যে অবস্থায় থাকেন আল্লাহর জিকির মুখে যদি না থাকে অন্তরে রাখতেই হবে। এই জন্যে জিকির করাটা হলো ইবাদত। আর এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমরা যে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু ইবাদত না, এটার নাম হলো মহাব্বত। এটার নাম কি? মহাব্বত। একবার সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি? খুব খেয়াল করবেন, ইবাদত আর মহব্বত এই দুইটার দাম বেশি কার? তখন আল্লাহ রাসূল বললেন যে আমার সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়,
আর আবু বক্করের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের নেকির চাইতে আবু বক্করের মহব্বতের ওজন বেশি হবে। কেন বলেন তো? এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আপনি যখনই বলেছেন, হযরত আলী থেকে বর্ণিত, কোনো ব্যক্তি নবীর নাম শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত দরুদ না পড়ে, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় বখিল, সবচাইতে বড় কৃপণ। মানে নবীর নাম শুনে দরুদ পড়তেই হবে, যদি কেউ না পড়ে সে হবে কি? বখিল। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনোই জান্নাতে যাবে না। এই জন্য আমরা যখনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আপনার মুখের বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে একদল ফেরেশতা আছে যাদেরকে বলা হয় মালায়েকাতুস সায়রা, সঙ্গে সঙ্গে এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে গিয়ে পৌঁছে দেয়। এমনকি আপনাদের এই খলিফা পাড়ার কথা বলবে যে খলিফা পাড়ার মাহফিলে আপনার পাগল উম্মতেরা এত বছর পরেও আপনার নাম উচ্চারণ করে সঙ্গে সঙ্গে আপনার উপর দরুদ শরীফ পেশ করেছে। এই জন্য আমরা দরুদ পড়াতে কোনো সময় কৃপণতা করব না। যখনই নবীর নাম উচ্চারণ করব সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, দেখেন অনেক মানুষের শরীর সুস্থ আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই। আমি অনেক আগে একটা গান শুনতেছিলাম কিন্তু তখন গানটা বুঝতেছিলাম না, কিন্তু এখন এসে বুঝি গানটা। সেটা হলো ৮০ তলায় শের যদি হয় ৪০ সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। আমরা মনে করছিলাম যে ৪০ সালের মনের কথা বলতেছে, আসলে ৪০ সালের মন কিন্তু না, এখানে মনে মনে একটা মিল থাকা লাগবে। আপনারা দেখেন বাপ বেটার মধ্যেই মনে মনে মিল নাই, জোরে কোন কথা ঠিক কিনা? একই পার্টি করে, একই পার্টি করে। খালি বাংলাদেশে একটা পার্টি আছে, ৬৪টা জেলায় আমির নির্বাচন হলো। আমির মানে কি? ওই দলের নেতা। আমির নির্বাচন করার সময় একটা লোকও বলল না যে আমাকে কেন করলো না। গোটা বাংলাদেশে ৩০০ জন মানুষকে মনোনয়ন দেওয়া হলো, ওই দলের পক্ষ থেকে একজনও বলল না যে আমাকে কেন দেওয়া হলো না। মানে তাদের মধ্যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, তারা হলো মায়ের পেটের ভাইয়ের চাইতো বড় ভাই, বড় ভাই। ধরে কেন সুবহানাল্লাহ। এই দলের নাম আমি ধরতেছি না, আপনারা বুঝতে পারবেন, বাংলাদেশে আছে। আর এই বাদ বাকি যতগুলো আছে খালি ক্ষমতার ধান্দা, তাদের তো কোনো চিন্তা নেই, চিন্তা খালি দুনিয়ার ক্ষমতা। আরে কয় দিনের দুনিয়া? আল্লাহ বলেছেন বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ো না। আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর করে বিশাল সময়ের, যার শুরু আছে শেষ নাই, সুন্দর করে সাজাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন। আমরা খুশি না বেজার? যে কয়জনে আমরা বসে আছি খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। কার করলাম? আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি যদি সারা জীবন আল্লাহর প্রশংসা করেন আল্লাহর কোনো লাভও নাই। যদি আমরা প্রশংসা না করে আল্লাহর কোনো ক্ষতিও নাই। আল্লাহ এমন একজন বেনিয়াস যার কোনো লাভ নাই, তার কোনো ক্ষতিও নাই। আল্লাহ আল্লাহ, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। কিন্তু আমরা যারা প্রশংসা, এই যে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করলাম, রাসূল বলেছেন তামলাউল মিজান, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নেকি দিয়ে মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দেয়। এখন সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মিজান আল্লাহর প্রশংসা করলে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে, সেই মিজানটা কত বড়? সেই মিজানটা কত? মিজান মানে কি? দাঁড়ি পাল্লা। সেই দাঁড়ি পাল্লাটা কত বড়? রাসূল বললেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে সুবহানাল্লাহ বললেন, যারা চালাক তারা কিন্তু, চালাক যারা তারা কিন্তু মুখ বন্ধ রাখেনি। এই সুবহানাল্লাহ বলা মাত্রই জান্নাতের বাগানে আপনাদের নামে আল্লাহ একটা গাছ রোপণ করে দিল।
আপনি বসে আছেন কোথায় আর গাছ লাগলো কোন জায়গায়, দেখছেন চিন্তা করে? আপনারা বলেন তো, দুনিয়ার মাহফিলে বসে সুবহানাল্লাহ বলার কারণে যে ব্যক্তির গাছ আল্লাহ জান্নাতে লাগাই দিল সেই ব্যক্তি জাহান্নামী হবে? কখনোই হবে না, কারণ তার গাছই আছে জান্নাতে। তাকে আল্লাহ কেন জাহান্নাম দেবে? বরং যে কোনো উপায়, যে কোনো ওসিলায় আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবে। বলেন সুবহানাল্লাহ। তিনটা তসবির সময় আমি যে সূরাটা আপনাদের সামনে কুরবানি আসতেছে তো, এই মাসের পরেই কি মাস? জিলহজ। এটা তো জিলকদ চলতেছে, জিলহজ। তো সূরা কাউসার নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় আপনাদের সতর্ক করি, সেটা হলো এই তিনটা তসবিহ। কয়টা? তিনটা তসবিহ বলার সময় কোনো সময় অলসতা করে মুখ বন্ধ রাখবেন না। আল্লাহ রাসূল বলেছেন, এই তিনটা তসবিহ অনায়াসে যারা জবান থেকে প্রকাশ করে, সে যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। কয়টা? তবে আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় পড়েন, শয়তান আপনার কাছেই থাকবে। মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে সওয়াব পাবেন, কিন্তু শয়তান দৌড়াবে না, শয়তান আপনার কাছেই থাকবে। যখন আল্লাহু আকবার বলবেন, হাই রে বাবা, শয়তান এত ভয়। আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে আল্লাহু আকবার বলবে তত জোরে শয়তান দৌড় দেয়। যত জোরে বলবেন শয়তানের দৌড়ে আর পিছন দিক দিয়ে বাতাস বার হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহু আকবারের মধ্যে কি। এই জন্য আমরা যে কয়জনে আসি, অন্তত আশেপাশের লোকজনকে বুঝাবার চাচ্ছি যে আমরা একেবারে কম আসি নাই। জবান খুলে একটা তাকবীর দেওয়া লাগবে সবাইকে, যার যেরকম শক্তি আল্লাহ দিয়েছে এই শক্তি দিয়ে তাকবীর দিবেন। ফেরেশতারা থাক আর শয়তান দৌড় দিক। কি বলেন? ফেরেশতারা থাক আর শয়তান দৌড় দিক। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা কাউসার। কাউসার মানে তো আপনারা বোঝেন, কাউসার। কাউসার কি? কাউসার সম্পর্কে নবীকে প্রশ্ন করা হলো, কাউসার কি? এখানে যে বলা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার, ওগো নবী আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম, মানে কাউসারের মালিকানাই দিয়ে দিলাম। এখন এই কাউসার সম্পর্কে হুজ্জাতুল ইসলাম, এই ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। এই বয়সেই তো এদেরকে সাইজ করা লাগবে। কয় বছর থেকে? 7 বছর। কয় বছর? 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে। এখন আর বুঝবে তাই, এখন আপনি আর কানে কানে বলা লাগবে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, এখানে গিয়ে বসো। এর না হলো তালিম দেওয়া। তারপরে আস্তে আস্তে 10 বছর যখন হবে তখন আর তালিম খালি মুখ দিয়ে দিলে হবে না, হাত দেওয়া দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মুখের সাথে সাথে হাত মারা লাগবে। এই জন্য এখনই এদের বয়স হলো 7 বছর, 6-7 বছর এদেরকে আপনারা তালিম দিয়ে বসাবেন। আর আপনারা দেখেন তো যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, এরকে বাপ যদি এখানে থাকেন, যদি কেউ থাকেন, বাপ চাচারা থাকেন, তাহলে আপনারাই এদেরকে সাইজ করবেন। এখানে ইমাম গাজ্জালি, যাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল, সুবহানাল্লাহ বলেন, উনি এই কাউসার সম্পর্কে ব্যাখ্যা করে বলেছেন যে হাউজে কাউসার এমন একটা পিয়ালা, সবাইকে মনে করেন 1 গিলাস করে হাউজে কাউসার থেকে দেওয়া হবে। এই 1 গিলাস পিয়ালা পানি পান করে, হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ তার জাহান্নামকে জান্নাত বানিয়ে দিবে। তার মানে কি বুঝলেন? হাউজে কাউসারের পানি পান কেউ যদি করে সে জাহান্নামে যাবে, এটাই বোঝানো হচ্ছে। যদি যায়, আমাদের মনের মধ্যে একটা সন্দেহ আছে, মুসলমানের বাচ্চা ইমানদার হওয়ার পরেও সন্দেহ করে জান্নাত যদি না পাই, তো জান্নাত আপনারা পাবেন না, মালওয়ানের বাচ্চারা পাবে। জান্নাত আপনারা পাবেন না তো ইহুদি পাবে, জান্নাত আপনারা পাবেন না তো খ্রিস্টান পাবে। গোটা পৃথিবীতে বর্তমানে 750 কোটি মানুষ, 750 কোটি মানুষের মধ্যে 250 কোটি হচ্ছে মুসলমান, আর বাদ বাকি সবগুলা হচ্ছে কাফের বেঈমান। আপনি দেখেন 250 কোটি একটু বেশি হয়েছে, বলা হয়েছে 250 কোটি। এখন মুসলমানের জন্মহার বেশি, তো হয়তো 250 হয়ে গেছে। তো যাই হোক, 250 কোটি মুসলমানের জন্যে জান্নাত হলো 8টা। কয়টা? 8টা। আর এই বাদ বাকি
কত? 500 কোটির জন্যে জাহান্নাম হলো 60টা। তাহলে 60টা জাহান্নাম আর 8টা জান্নাত। সাহাবেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামগুলো কত বড় হবে? আল্লাহ রাসূল বললেন, কোন এক জান্নাতের মধ্যে সবচাইতে ছোট জান্নাত, সেই জান্নাতের মধ্যে যদি 60টা জাহান্নামকে ফেলে দেওয়া হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে চিন্তা করে দেখেন, জান্নাতের তুলনায় জাহান্নাম কিছুই না, আর সেই জাহান্নামের জন্য এত মানুষ, আর জান্নাত এত বড় বড়, সেই জান্নাতের জন্য মাত্র 250 কোটি। এখানে হিসাব করলে আমরা এমনি জান্নাতি, জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও সন্দেহ, যদি না পাই। এই যে যদি, এই যদির জন্য ইমাম গাজ্জালি বলেছেন, হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামও যায়, তার ভিতরে যেন একটা বিশ্বাস হয় জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। আপনার বলেন তো, আল্লাহ কি জাহান্নামকে জান্নাত বানাবার পারে? তার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এতদিন ধরে নমরুদ আগুনের চূড়া জ্বলাইছে ইব্রাহিমকে পুড়ানোর জন্যে। আল্লাহ বলে দিলেন, নমরুদ আগুন জ্বলাবার পরে কিন্তু আগুনের ভিতরে পুড়ানোর পাওয়ার কার হাতে? আল্লাহ। আমি বললাম আগুন শান্তিদায়ক হয়ে যায়, সাথে সাথে আমাদের জাতির পিতার জন্য আগুন যদি শান্তিদায়ক হয়ে যায়, আমাদের জন্য আল্লাহ যদি জাহান্নাম দেয়, হাউজে কাউসারের পানি ভিতরে থাকার কারণে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানিয়ে দেবে। সাহাবেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কি বুঝলেন? গোটা বিশ্ব জগতের প্রতিপালককে আল্লাহ। দেখেন, আলহামদুলিল্লাহি রব্বিল, আর আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে আল্লাহ হলেন রব, নবী হলেন রহমত। তাফসির শুনবেন না? তাফসির শুনবার গেলে হোহা করা লাগবে। তো মনে করেন আমি শিক্ষক, কিছু বলার জন্য আপনারা হলেন ছাত্র, মনে কষ্ট নিয়েন না, এটা বোঝানোর জন্য তো হোহা করা লাগবে না। এখন আল্লাহ হচ্ছেন গোটা বিশ্ব জগতের কি? রব। আর গোটা বিশ্ব জগতের রহমতকে আমাদের নবী। কোন নবী? কারণ আমাদের নবী। কোন নবী? আমাদের নবী, অন্য নবী না। হ্যাঁ, তো এখন চিন্তা করে দেখেন, আমাদের নবীকে আল্লাহ গোটা বিশ্ব জগতের রহমত। সমস্ত তাফসির কারক রাহমাতুল আলামিন আর রব্বিল আলামিনকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, হুজুর, হাসরের ময়দানে আল্লাহ যখন আপনাকে হাউজে কাউসার দিবে, এমন সময় হাসর হবে তামার ছানি। কি হাসর কি হবে? সূর্যের কয়টা মুখ হবে আপনারা জানেন না? একটা সূর্যের মুখ হবে কয়টা? আর সূর্য কত দূরে আসবে? তাহলে হাসর হবে তামার ছানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই, সেই পানিটাই হলো হাউজে কাউসারের পানি। সাহাবেরা বললেন, হুজুর, আপনি রহমাতুল লিল আলামিন, যদি কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দুরা যদি আপনার কাছে পানি পান করবার আসে, আর আপনি দয়া করে যদি তাদেরকে এক গিলাস করে দেন, কারণ আপনার তো দয়ার শেষ নাই, যে তাইফের আপনাকে পাথর মারলো, যারা আপনার গোটা দেহ রক্তাক্ত করে দিল, আপনি তাদের জন্য দোয়া করতেছেন, আল্লাহ যারা আমাকে পাথরও মারলো তাদেরকে গজব দেও না, বরং তাদেরকে হেদায়েত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জায়েদ বলে, আপনি মানুষ, যারা আপনাকে পাথর মেরে গোটা দেহ রক্তাক্ত করে দিল, আপনি আবার তাদের জন্য হেদায়েতের দোয়া করেন। তাহলে চিন্তা করে দেখেন আমাদের নবীর দয়া কি। তো যদি এই কঠিন দিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই যদি পাইকারি হারে পানি পান করবার চায়, আর আপনি সবাইকে যদি এক গিলাস করে দেন, আর সবাই যদি পানি পান করে জাহান্নামত যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে, তাহলে এর উত্তর কি? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সাহাবীরা,
হাউজে কাউসারের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী। আপনাকে এলাকায় বন্টনকারীকে কি বলে? যারা বাঁটে। নেতা? না না না, মেম্বাররা বাঁটে। একটা অনুষ্ঠান হলো, খাওয়ার একটা অনুষ্ঠান হলে বাবুর্চি পাক করে, পাগলা বাবুর্চি বাঁটে। এটা ঠিক করছে, খাজেনদার। তাহলে আপনার বলেন তো, মালিক হচ্ছে বাড়িওয়ালা, খাজেনদারকে বলছে তুই বাঁটে যা। তো এখন ওই খাজেনদার তো ইচ্ছা মতো বাঁটতে পারবে না, মালিকের কথা মতো বাঁটা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? হ্যাঁ। তো এখন রাসূল বলতেছেন আমি হলাম বন্টনকারী, মালিক হচ্ছেন আল্লাহ। হাউজে কাউসারের মালিককে আরো জোরে বলেন। রাসূল হচ্ছেন বন্টনকারী। রাসূল বললেন আমি ইচ্ছা মতো যাকে খুশি তাকে হাউজে কাউসারের পানি দিতে পারবো না। সাহাবারা বললেন হুজুর তাহলে হাউজে কাউসারের পানি কে পান করবে? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন দিয়ে সূরা কাউসার আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসারের পানি পান করবে তারাই যাদের দুইটা আমল থাকবে, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি, এরাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি? আমাকে একজন এসে বলতে হুজুর কুরবানি তো দিবার চাচ্ছি হুজুর, তো এক শিং একটু লম্বা এক শিং খাটো, এই গরু কুরবানি হবে? ওই লোক যখন আমাকে বলতেছে তখন সন্ধ্যা 6টার দিকে, আমি বললাম ভাই এক শিং লম্বা এক শিং খাটো এই গরু কুরবানি হবে, ফতুয়া তো চাচ্ছেন, তা আপনি হাটে কখন আসছেন? তা বলতেছে 3টার দিকে আসছি। তো 3টার দিকে আসছেন, 5টার দিকে যে আসরের নামাজ, এই নামাজ পড়ছেন? তবে না হুজুর এই কুরবানির তালত নামাজ পড়া যায়। আমি বললাম তাহলে আপনি যেটা দিবেন সেটাই হবে, আপনি যেটা দিবেন সেটাই হবে। বলে কেমনে হবে হুজুর? নিয়ম? আরে পাগলা, যারা নামাজই নাই তার কুরবানি কি? তুমি যেটা দিবে সেটাই হবে, কারণ যেখানে কুরবানির কথা বলা হয়েছে আগে নামাজের কথা আছে। অন্য জায়গায় দেখেন ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে নামাজ তারপরে কুরবানি। যারা নামাজ নাই তার কোনোদিনও কুরবানিও নাই, যতই কুরবানি দেখ আর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এক নম্বর কি? আরো জোরে বলেন, এক নম্বর কি? কোন নামাজি আর বেনামাজি দুইজন মিলে যদি একটা গরু কুরবানি দেয় তাহলেও কুরবানি হবে না। কুরবানি দিবার গেলে মান এবং ইমান, মান এবং ইমান দুইটাই ঠিক থাকা লাগবে। গোস্ত আপনি খাবেন ঠিকই, কিন্তু আপনি বলতে পারবেন না কে ভাই আমরা যে 1,20,000 টাকা গরু কিনলাম, এই গরুর গোস্ত কতটুকু হবে? একটা কষা একদম বলতেছেন যে ভাই যে 1,20,000 টাকা গরু কিনলাম, গোস্ত কতটুকু হবে? তখন বলতেছে গোস্ত তো 5 মণ হবে। তখন জিতছি রে। আর যদি কয় 3.5 মণ হবে, কয় রে ঠকা হলো রে। আপনি বলেন আর কুরবানি হবে? কতক্ষণ কুরবানি হবে? কারণ আপনি তো গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি দিচ্ছেন না, কুরবানি করতেছেন আল্লাহকে খুশি করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রক্তও নিবে না, গোস্তও নিবে না, চর্বিও নিবে না, হাড্ডিও নিবে না, আল্লাহ আপনাকেই দিবে, কিন্তু নিয়তটা সহি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আগে কুরবানি না আগে নামাজ? এই নামাজটা খেয়াল করবেন, এই নামাজ শুধু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? আবার কেউ মনে করবেন নামাজ কি আমি জুম্মার নামাজ পড়ি না? আমি কি জুম্মা পড়ি না? এখানে জুম্মার কথা বলা হয়নি, এখানে সলাতি নুসুখি সলাথি যেটা বলা হয়েছে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। সর্বসাকুল্যে 17 রাকাত। একটা হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এ নবীর সাহাবীরা, নবী বলতেছেন তোমরা কি আল্লাহর সাথে দেখা করবার চাও? তোমরা কি আল্লাহর সাথে দেখা করবার চাও? তখন সাহাবীরা বলতেছে মুসা নবী আল্লাহর সাথে দেখা করবার চাইছিল। মুসা নবী, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, মুসা বলতেছে রব্বি আরিনি, আল্লাহ তোমার সাথে কথা বলতে বলতে আমার এত মহব্বত হয়ে গেছে তোমাকে এক নজর দেখবার চাই। মানে সবসময় আল্লাহর সাথে কথা বলতে বলতে একটা মহব্বত হয় না? কি কোন হয় কি হয় না?
তো মুসা নবী এই কারণে একটু বলেছে, আল্লাহ তোমাকে একটু দেখবার চাই। আল্লাহ বলেছে লান লান তাকিত লান তারানি ইয়া মুসা, কখনোই সম্ভব না, আমাকে দেখা কখনোই সম্ভব না। আর রাসূল বলতেছেন সাহাবীরা তোমরা কি আল্লাহকে দেখবার চাও? তো সাহাবীরা বলতেছে হুজুর মুসা নবী আল্লাহ দেখবার চায়, আল্লাহ কয় সম্ভব না, সেটি আমাকে আল্লাহ দেখা সম্ভব। আল্লাহ রাসূল বলেন অবশ্যই সম্ভব। লাইলাতুল মেরাজে আমি আল্লাহকে বললাম, আল্লাহ আপনার সাথে আমার মেরাজ হলো, আমার উম্মতের মেরাজ কি হবে না? আল্লাহ বললেন দৈনিক 5 বার আমার সঙ্গে তাদের সাক্ষাৎ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দৈনিক কয়বার? আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। দৈনিক 5 বার মসজিদে গিয়ে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহকে সে যদি কোনো কারণে দেখতে না পায় কিন্তু আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস আসবে তার কলিজায়। তাহলে চিন্তা করে দেখেন, নামাজ যখন আপনি মসজিদে পড়বেন, আপনি যদি আল্লাহকে দেখতে না পান, আল্লাহ আপনাকে দেখতেছে, এই বিশ্বাস কলিজাতে আসবে। তাহলে আপনি বলেন তো শুধু মসজিদে আল্লাহ আপনাকে দেখে না সব জায়গায় দেখে? আমরা অনেক মুসল্লি মনে করি মসজিদে আল্লাহ আকবার দেখে। আসরের নামাজ পড়ছে, বুঝলেন, আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যাই দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই, নিচে আর জমির পানি নেই। এখন চিন্তা করতে দেখে ওপরে পানি চলমল করতেছে, নিচে আমার জমির পানি নাই, কি করি? তখন চারিদিকে এরকম তাকাছে, এরকম চারিদিকে তাকে দেখে কেউ নাই। তখন আস্তে করে বসে বিসমিল্লাহ কয়া জমির আল কাটছে। কি কয়া? আজকে বাংলাদেশে কতগুলো নেতা দেখবেন কি কবি না কবি কিন্তু বিসমিল্লাহ কয়ে শুরু করবি। কেরে পাগলা, বিসমিল্লাহ কয়ে কেউ যদি মদ খায় খাওয়া যাবে? যখন খাওয়া যাবে। ওরা মনে করে আমরা বিসমিল্লাহ করি সব হালাল হয়ে যাবে। এত সোজা না। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তো, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূল বলতেছে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবে তুমি তখন একলা না, স্বয়ং আল্লাহ তাআলা তোমার সঙ্গে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজি, প্রকৃত নামাজি, নামাজের ভিতরে যদি ঢুকতে পারে তাহলে সে মাটিকে সেজদা করে না, সে সেজদা করে আল্লাহর কুদরতি পায়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজকে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ। আপনি যদি একবার নামাজটা ধরতে পারেন, নামাজ কিন্তু পড়লে হবে না, নামাজটা ধরা লাগবে। সূরা কাউসার থেকে তাফসীর হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজটা কি করা লাগবে? ধরা লাগবে। খুব খেয়াল করেন, পড়া না, ধরা। একটা ছেলে পড়তেছে ক খ গ ঘ উ, ক খ গ ঘ উ, আমার মনে আছে ছোটোবেলায় আমি পড়তেছি ক খ গ ঘ উ, তার বাপ কয় ধরে ধরে পড় রে, ধরে ধরে পড়। তো ধরে ধরে পড়া আমি বুঝি না, বুঝলেন, খালি পড়তেছি ক খ গ ঘ উ। কিছুক্ষণ বাপ পড়ে এসে বই কাছ থেকে লিয়ে কয় ক লেখ তো, ক লেখ। তা আমি কবার পারি কিন্তু ক লেখবার পারি না। তার মানে কি, আমি পড়েছি আমি ধরিনি। ধরলে কিন্তু কয়ের সাইজ কীরকম, খড় ঢপ কীরকম, সবগুলো কিন্তু ধরলে আমি দেখতে পাইতাম। বই কাটা নিলেও আমি লিখতে পারতাম। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমি মুখস্থ করছি, পড়েছি, কিন্তু আমি লিখবার পারতেছি না। আজকে আমরা নামাজ পড়তেছি কিন্তু নামাজের স্বাদ আমরা বুঝবার পারতেছি না। জোরে কোন কথা ঠিক কি না? আমরা মসজিদের মধ্যে ঢুকতেছি কিন্তু নামাজের মধ্যে আমরা ঢুকতে পারতেছি না। নামাজের মধ্যে যখনই ঢুকবেন তাকে আল্লাহ দুনিয়ার প্রথম পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে দুনিয়ার যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। জোরে কর সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে তারা কোনোদিন গন্ডগোল করবে না, দুনিয়ার স্বার্থ নিয়ে তারা মারামারি করবে না। জোরে কথা কন না কেন? হ্যাঁ, আর একটা পুরস্কার কি জানেন? আরো 2টা পুরস্কার বলা হয়েছে এখানে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো,
পাকিস্তানের যিনি সেনাপ্রধান, পাকিস্তানের যিনি বর্তমান সেনাপ্রধান, উনি হচ্ছেন কোরআনের হাফেজ, বলেন সুবহানাল্লাহ। উনি বলেছেন ভারত যতই হুমকি দেখ ধমকি দেখ আর যতই কিছু বলুক, বুনিয়ানি মারসুস, আমরা সীসাধারা প্রাচীরের মতন দাঁড়িয়ে যাব, তবে কোনো অবস্থায় আমরা নামাজ ত্যাগ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো অবস্থায় আমরা বেউজ অবস্থায় থাকবো না, কোনো অবস্থায় আমরা নাফাক হব না, কোনো অবস্থায় আমরা দুনিয়ার খেয়াল করব না। বাড়ির থেকে যখন বিদায় নিব তখন বলবো আমি চলে যাচ্ছি, ফিরবার নাও পারি। এই কথা বলে বিমানের উপর উঠছে, বলতেছে যদি চলে যাই শহীদ হব, বাঁচলে গাজী হয়ে ফেরত আসবো। ভারত কচু কাটা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? মুসলমানের মরলেও লাভ, বাঁচলেও লাভ। মুসলমান যদি মরে যায়, মুসলমান আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে মরে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। পাকিস্তানে যদি 2-4 জন মরে যায়, তারা মরেনি, তারা শহীদ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে খান সুবহানাল্লাহ। কি ভারত কি জিতলো না ঠকলো? খালি ঠকা। আজকে সংসদে দেখলাম, ভারতের সংসদে মুদিক সব করতেছে, মানে ওরাই ঘৃণা করতেছে। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, মালওয়ানের বাচ্চারা, তোদের তা আল্লাহ নাই, তোরকে ভগবান। জোরে কোন কথা ঠিক কিনা? তোরকে ভগবানের পাওয়ার আছে? আপনার কোন ভগবানের পাওয়ার আছে? এই পূজার সময় আমাদের এলাকার কিছু চৌকিদার মূর্তি পহরা দিবার জন্য গেছিল, এবার আমরাও পহরা দিছি, কারণ বাধ্য হয়ে দেওয়া লাগছে। কেন ওরা ভাঙবি আর আমাকে হুজুরের উপর দোষ চাপা দিবি, এই জন্য আমরা বলছি ভাই গোপনে গোপনে মূর্তি পাহারা দিবে। আসলে মূর্তি পাহারা দেয়নি, আমরা ষড়যন্ত্র পাহারা দিছি। জোরে কোন কথা ঠিক কিনা? কেন হাসিনার সময় কাম করবি ওরা, দোষ হবি হুজুরে কেরে। এক চৌকিদারকে আমি বললাম কেরে কি খবর? হচ্ছে হুজুর মারাত্মক একটা খবর আছে। ওরা সারাদিন এসে নম নম ভগবত ভগবত অরাহত সম্মা এরকম কয় আর খাবার দেয়। এই তার 10 হাত তার সামনে দিছে ঘি দিয়ে নারকেল বড়ি, ঘি দিয়ে নারকেল বড়ি ওর সামনে দিছে এক চালুন। মুই তো 10 হাত লেখলে খাড়া আছে ওর সামনে দিয়ে, ওরা মনে করতে তোরকে দেবি খাবি। হুজুর আমরা বলে খাই না, মুসলমান চৌকিদার মুসলমান পড়া দেওয়া লাগবে, সরকার আইন কি করবে, আমরা খাই না। কিন্তু রাত্রে হঠাৎ আমরা সবাই ঘুমিয়ে গেছি, হঠাৎ আমার ঘুম ভেঙে দেখি এক কুত্তে এসে ওই নারকেল বড়ি খাচ্ছে। এই 10 হাতা খালি চাই আছে, কুত্তে খেতে পারি পারতেছে না। তাহলে এতগুলো হাত থেকে লাভ হলো কি? যেদিন হিন্দুরা মূর্তি পূজা ডুবাই, বুঝলেন, সেই দিন এক হিন্দুকে আমি বললাম কে ভাই এই যে তোমরা 6-7 দিন পূজা করলে, এ করলে সে করলে, এগুলো নমস্কার করলে, আজকে আবার পানি লাট্টা লাট্টা ডুবাচ্ছে, তার মানে কি? হুজুর এরকে কোনো পাওয়ার নাই হুজুর, এটা একটা ধর্ম হলো। সেই মালওয়ানের বাচ্চারা মুসলমানের সঙ্গে যুদ্ধ করবে, এমন ঘাও খাওয়া খাসে 50 বছরে ভারত আর খাড়া হবার পারবে না। ধরে কথা বললাম না কেন? মাজা ভেঙ্গে দিছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। যেই নামাজ আদায় করলে আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, অর্থাৎ নামাজ পড়ো। নামাজ পড়ার সাথে সাথে তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না, তোমাকে রেজেক নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তোমাদের রেজেক বরকতের সাথে তোমাদের কাছে আমি আল্লাহ পাঠিয়ে দেব। ধরে কোন সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। আর যারা ঈমানদার তারা হালাল তাইয়্যিবান পবিত্র রেজেক আল্লাহ তাদের সামনে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বর কি? ওয়া আমানাহুম মিন খাউফ।
যাবতীয় অ্যাটম বোমার ভয়, হাইড্রোজেন বোমার ভয়, ওই ভারতের ভয়, আমেরিকার ভয়, পৃথিবীর সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। আমেরিকায় পাকিস্তানে প্রধানমন্ত্রী করছে যুদ্ধ বন্ধ করো ভাই, ভারত আমার হাত পাও ধরতেছে। মুসলমান আমেরিকা ধরে না, আমেরিকায় মুসলমানকে কাড়ুবাড়ু করে। সুবহানাল্লাহ কথা বলে। কারণ মুসলমানের সাথে কে থাকবে? কখন থাকবে? যখন আমরা নামাজি হব। আর এই নামাজটা আমার ওয়াজ দেওয়া সম্ভব না। আমার মতন বক্তা এই বছর হিসাব করে দেখলাম প্রায় 43 বছর হলে আমি ওয়াজ করতেছি। আমার ওয়াজের বয়স হলো 43 বছর, কিন্তু আমার ওয়াজ দিয়ে 10টা মানুষ নামাজি হচ্ছে কিনা এটাও সন্দেহ আছে। কারণ আমার ওয়াজকে নবীর ওয়াজ দিয়েই মক্কার কাফেরেরা নামাজি হয়নি। দেখেন খুব খেয়াল করে, নামাজের এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু আল্লাহ নবী পাইছে নবুয়তের 10ম বৎসরে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, নবুয়তের কয় বছর? 10ম বৎসরে পাইছে 5 ওয়াক্ত নামাজ মিরাজের রাতে। তারপরে নবী কিন্তু 3 বছর মক্কা ছিল। তারপরেও কয় বছর ছিল? নবী সবসময় আল্লাহকে বলে, আল্লাহ তুমি যত জায়গায় নামাজের কথা কইছো প্রত্যেক জায়গাতে বলছো আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো তুমি নামাজ কায়েম করার কথা বলেছো, কিন্তু আমি তো মক্কাত নামাজ ঠিক মতো পড়বারই পারতেছি না, কায়েম তো দূরের কথা। চোরের লাগাল আজান টাজান ছাড়া, আজান ছাড়া মুয়াজ্জিনে আজান ছাড়া চোরের মতো নামাজ পড়া লুকা লুকা, তাও একজনের বেড়া খাড়া করতে ভালো লাগে। যে করোনার সময় যেরকম আমরা নামাজ পড়ছি, যে 5 জনের উপর হওয়া চলবে না, এখন 10 জন ঢুকছে, একজনে খাড়া করতে হচ্ছে। দেখ পুলিশ টুলিশ আইলে কিন্তু আগেই যে আইসে যেই কইছে আইসে, এখন 5 জনে এত জোরে দৌড় মারছে ওকে স্যান্ডেল ফেলে দিতে। কিসের ভয়? করোনার ভয়। আপনারা বলেন তো, নামাজ যদি কেউ আদায় করে তার সমস্ত ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে, তা করোনা ধরবে? কিন্তু মিথ্যে একটা অজুহাতে 3টা বছর আমাদের বাংলাদেশে অনেক মুসলমানের ভিতরে করোনার ভয় ঢুকে মসজিদের মধ্যে ঢোকার সময় দেখি এক মুসল্লি মুখত মাস্ক দিছে, মুখত মাস্ক দিয়া দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। মসজিদের মধ্যে ঢুকতেছে এই দোয়া পড়ে, কিন্তু মুখত কি? মাস্ক। তাই আমি কইলাম, চাচা এই মুখত মাস্ক দিয়ে এই দোয়া পড়লে আপনার কবিরা গুনাহ হবে। আমাকে কবিরা গুনাহ হবে মানে? আমি যে দোয়াটা পড়তেছে দোয়ার অর্থ কি? দোয়ার অর্থ হলো রহমতের দরজা দিয়ে আল্লাহর ঘরে আমি ঢুকতেছি, আবওয়াবা রহমাতিক, মানে গোটা ঘরটাই হলো রহমতে পরিপূর্ণ। আপনি মুখত যেটা দিয়ে আছেন এটা কি রহমত না গজব? তো করোনা গজবের জন্যই তো মুখত মাস্ক দিছি, তাহলে গজবের মাস্ক মুখত দিয়ে রহমতের দোয়া পড়তেছেন, এটা খোলেন খোলেন। কারণ একটা মেয়ে মানুষ মোবাইল কল করলে কি কয়, আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন মাস্ক পরবেন, তাই বলে না? তাই বলেনি? কোন আপনি যখন বাইরে যাবেন তখন কি পরবেন? মাস্ক পরবেন। আপনি যখন ঘরে আসলেন তখন কি আপনি মাস্ক পরছেন? না, আমি ঘরত থাকতে তো মাস্ক পরিনি। তো ঘরত যদি থাকতে না পড়েন, আপনার ঘরের দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? তা আল্লাহর ঘরে আপনি মাস্ক পরতেছেন কেন? 2 ফুট পর পর একজন করে মুসল্লি দাঁড়াছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে গজব থেকে বাঁচিয়ে দিছে। সবাই বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেছে, সবাই বল আল্লাহুম্মা আমিন। এইরকম কোন গজব যেন আর দুনিয়াতে না আসে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ চোরের মতন চুপি চুপি নামাজ পড়তেছি, অথচ আপনি কোরআনের প্রথমেই বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। নামাজ কায়েম করা, কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। তা আল্লাহ কয়, হাবিব আপনি যে জায়গাত নামাজে কায়েম করে চাচ্ছেন এই জায়গাত আপনি হলেন ইমাম, আর নেতার নাম হলো আবু জেহেল। আপনি হলেন ইমাম আর নেতার নাম কি? আপনি যেদিন ইমামও হবেন নেতাও হবেন সেই দিন নামাজ কায়েম হবে। আমাদের বাংলাদেশে যিনি নেতা তিনি ইমামতি করবার পারে না, আর যারা ইমামতি করে তাই আবার নেতৃত্ব দিবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি দেখেন তো, যাই ইমাম তাই নেতা হবার পারে না, আর যাই নেতা তাই ইমাম হবার পারে না। যেই দিন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বাইতুল মুকাররমের ইমামতি করতে পারবে সেই দিন বাংলাদেশে নামাজ কায়েম হবে, সেই দিন কায়েম হবে। এ ছাড়া
এ ছাড়া এমপি ওই মুসল্লি হবি আর গরিবের বেটা ইমাম হবি, নামাজ কায়েম হবি না। এমপি যদি ইমামতি করতে পারে আর আমরা যদি মুসল্লি হবার পারি তাহলে নামাজ কায়েম হবে। কারণ আমার মতন গরিব একটা ইমাম মসজিদের মধ্যে যে সুদের বিরুদ্ধে ওয়াজ করবার চাইলেই আমার চোখ পড়ে কেশিয়ারের উপর, কারণ কেশিয়ার মাঝে মধ্যে সুদ খায়। এখন সুদের বিরুদ্ধে আমি গরিব মানুষের বেটা, মাস গেলে 5,000 টাকা বেতন পাই, এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আমার ইমামতি যদি চলে যায়, তাহলে চিন্তা করে দেখেন আমি এখন কি করব? ওই সুদ বাদ দিয়ে, ঘুষ বাদ দিয়ে, হক হালাল বাদ দিয়ে খালি নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, এই বাবা বাবা করতে করতে আমার বছর শেষ। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিবাহ বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদকমুক্ত সমাজ করা। এগুলো দায়িত্ব হতে পারে, তবে একটাও 1 নম্বর দায়িত্ব না। আল্লাহ কোরআনে বলেন 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে জুমার দিনে যেই মানুষ হয়, 5 ওয়াক্ত নামাজি যদি ওই মানুষ হয়, তাহলে বাংলাদেশে নামাজ কায়েম হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, জুমার দিনে গোটা মসজিদ ভরা যায় না, অথচ ফজরে আপনি বলেন তো জুমার নামাজ ফরজ কখন হচ্ছে? আপনার যে জুম্মাতে এত গুরুত্ব দিচ্ছেন, যে জুম্মা গোটাল মসজিদ ভরা পড়তেছেন, সেই জুম্মার নামাজ ফরজ কখন হচ্ছে? আর জুম্মার নামাজ রাসূল কুটি পাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে দিয়েছেন আল্লাহর আরশে, আর জুমার নামাজ আল্লাহ দিয়েছেন রাসূলকে দুনিয়ায়। আপনার বলেন তো, আরশে যেগুলো জিনিস দেয় তার দাম বেশি, না দুনিয়াতে দেয় প্রকাশ্যে তার দাম বেশি? গোপনে দেওয়ার দাম বেশি না প্রকাশ্যে দেওয়ার দাম বেশি? কারণ জুম্মার নামাজ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীর কাছে দিছে। খুব খেয়াল করে দেখেন, জুম্মার নামাজ আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীকে দিছে, আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ জিবরাইলকে আউট করে দিয়ে নবীকে একা একা দিছে। সুবহানাল্লাহ। দেখেন এক জায়গায় যে জিবরাইল যাবার পারছে, আমার ওয়াজ শোনেননি আপনারা? জিবরাইল যাবার পারছে? পারে নাই। আল্লাহ বলে, জিবরাইল তুমি ব্রেক হও, এখান থেকে আমার নবী একলাই আসবে। অত্যন্ত গোপন ভাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীকে দান করেছেন। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফাসাল্লিলি রব্বিকা, 1 নম্বর হলো নামাজ, ওয়ানহার 2 নম্বর হলো কুরবানি। এখন আপনাদের জন্য হলো নামাজ, আমার সামনে যারা বসে আছেন তাদের জন্য 1 নম্বর হলো কি? কিন্তু যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনতেছেন তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, তাদের জন্য 1 নম্বর হলো পর্দা। কারণ রাসূল বলেছেন,